যুক্তরাজ্যের নতুন অর্থবছরে কি সাধারণ মানুষের পকেটে স্বস্তি ফিরছে? দীর্ঘ ৯ বছরের টু চাইল্ড বেনিফিট ক্যাপ বা ২ সন্তানের সীমাবদ্ধতা বাতিল করায় প্রায় ৫ লক্ষ পরিবার এখন বছরে গড়ে ৪,১০০ পাউন্ড বাড়তি পাবে। ইউনিভার্সাল ক্রেডিটের এই আমূল পরিবর্তন এবং স্টেট পেনশনের বড় অঙ্কের বৃদ্ধি কি জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় সামাল দিতেই যথেষ্ট? ব্রিটিশ সরকারের এই নতুন নীতির বিস্তারিত জানুন প্রতিবেদনে। যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী এবং স্থানীয় পরিবারগুলোর জন্য দীর্ঘ প্রতীক্ষিত এক সুসংবাদ। নতুন অর্থবছর শুরু হতেই ব্রিটিশ সরকার বেনিফিট এবং স্টেট পেনশনে বড় ধরনের পরিবর্তন এনেছে। বিশেষ করে বড় পরিবারগুলোর জন্য টু চাইল্ড বেনিফিট ক্যাপ বা ২ সন্তানের সীমাবদ্ধতা তুলে নেয়ায় লাখ লাখ মানুষের ভাগ্য বদলে যেতে শুরু করেছে। গত ৯ বছর ধরে ব্রিটিশ অভিভাবকরা কেবল তাদের প্রথম ২ সন্তানের জন্যই ইউনিভার্সাল ক্রেডিট বা ট্যাক্স ক্রেডিট দাবি করতে পারতেন, কিন্তু ২০২৬-এর এই নতুন অর্থ বছরে সেই নিয়মটি বাতিল করা হয়েছে। এর ফলে প্রায় ৪,৮০,০০০ পরিবার যাদের ৩ বা তার বেশি সন্তান রয়েছে তারা বছরে গড়ে ৪,১০০ পাউন্ড বা প্রায় ৬ লক্ষ টাকা করে অতিরিক্ত অর্থ সহায়তা পাবেন। ট্রেসি মরিসের মতো ৫ সন্তানের জননীরা যারা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দিশেহারা ছিলেন তাদের জন্য এই সিদ্ধান্ত এক বিশাল স্বস্তি। মে মাস থেকে প্রতিটি অতিরিক্ত সন্তানের জন্য তারা মাসে প্রায় ৩০০ পাউন্ড করে বাড়তি পাবেন। শুধু বেনিফিট নয়, স্টেট পেনশনেও এসেছে বড় পরিবর্তন। নতুন ফ্ল্যাট রেট পেনশন বেড়ে দাঁড়িয়েছে বছরে ১২,৫৪৭ পাউন্ডে, যা বয়স্কদের আর্থিক নিরাপত্তাকে আরও শক্তিশালী করবে। তবে এই খুশির খবরের পাশাপাশি কিছু চ্যালেঞ্জও রয়েছে, যেমন নতুন প্রতিবন্ধী দাবিদারদের জন্য হেলথ এলিমেন্ট অর্ধেক করে দেওয়া হয়েছে এবং ইনকাম ট্যাক্সের থ্রেশ হোল্ড ২০৩১ সাল পর্যন্ত হিমায়িত রাখা হয়েছে। এর ফলে মজুরি বাড়লেও অনেকের ট্যাক্স ব্র্যাকেট বদলে যেতে পারে। সব মিলিয়ে ২০২৬-এর এই অর্থনৈতিক পরিবর্তনগুলো বড় পরিবার এবং প্রবীণদের সুরক্ষা দিলেও কর্মজীবী শ্রেণীর ওপর চাপের সৃষ্টি করেছে। পাশাপাশি পেনশনের বয়স ৬৬ থেকে বাড়িয়ে ৬৭ করার প্রক্রিয়াও চলমান। জীবনযাত্রার এই কঠিন সময়ে ব্রিটিশ নাগরিকদের জন্য এই নতুন হিসাব নিকাশ হবে বেশ চ্যালেঞ্জিং।